জ্যামাইকায় প্রথম দিনের খেলায় বাংলাদেশ ৩০টা ওভার ব্যাট করতে পেরেছে। পজিটিভ নিউজ। ৩০ ওভার ব্যাট করেছে বাংলাদেশ এবং তার আগের গল্পটা যদি বলি সেখানে অবভিয়াসলি প্রথম দিনে বৃষ্টি যদিও পড়েনি, আগের দিনের বৃষ্টির কারণে একটা ভেজা আউটফিল্ড ছিল, উইকেটটা প্রস্তুত ছিল না এবং সে কারণে প্রথম দুটো সেশনের খেলা একেবারেই ভেস্তে গিয়েছে। শেষমেশ যখন তৃতীয় সেশনে খেলাটা শুরু হয় তখন বলা হচ্ছিল যে প্রায় দীর্ঘায়িত একটা সেশনের খেলা হবে, ২.৫-৩ ঘন্টার মতো একটা সেশনের প্ল্যান করা হয়েছিল এবং সেখানে ৪৫ ওভারের মতো সম্ভাব্য একটা সময় দেওয়া হয়েছিল ওভারের হিসেবে, যে ৪৫ ওভার খেলা হলেও হতে পারে। তবে শেষ পর্যন্ত মাত্র ৩০ ওভারই বল করা সম্ভব হয়েছে এবং তারপর আলোর স্বল্পতার কারণে প্রথম দিনের খেলাটা শেষ হয়ে যায়। বাংলাদেশ টসে জিতেছে। মেহেদী হাসান মিরাজের কপালটা খুবই ভালো, তিনি বারবার টসে জিতছেন। প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিং নিয়েছিলেন এবং ওয়েস্ট ইন্ডিজ ৪৫০ করেছিল, হয়তো সেই ব্যাপারটা মাথায় রেখে মেহেদী মিরাজ চিন্তা করলেন এবার আগে ব্যাট করি। পরিবর্তিত কন্ডিশন ছিল অবভিয়াসলি, আমার মনে হয় যদি সকালবেলায় একদম সঠিক সময় খেলাটা শুরু হতো তখন হয়তো বাংলাদেশ অন্যরকম সিদ্ধান্ত নিলেও নিতে পারতো। তবে যেহেতু ভর দুপুর, প্রচন্ড রোদ, যদিও উইকেটে কিছুটা আর্দ্রতা থাকার কথা এবং আউটফিল্ডটাও ভেজা থাকার কথা, তারপরও বাংলাদেশ ব্যাটিং নিয়েছে। একটা পজিটিভ ইন্টেন্ট তারা দেখিয়েছে, অন্তত আগে ব্যাট করতে চায় তারা, ফোর্থ ইনিংস আর ব্যাটিং করতে চায় না, সেরকম একটা প্ল্যান নিশ্চয়ই ছিল তাদের। দুটো পরিবর্তন বাংলাদেশ দলে থাকলেও অপরিবর্তিত ছিল ওয়েস্ট ইন্ডিজ লাইন আপটা। বাংলাদেশ দলের যে দুটো পরিবর্তন, সেখানে ওপেনিং স্লটে একটা চেঞ্জ এসছে। জাকির হাসান বাদ পড়েছেন, তার জায়গায় বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম ঢুকেছিলেন এবং সেই সাথে পেস বোলিং ডিপার্টমেন্টে একটা পরিবর্তন হয়েছে। নাহিদ রানা, যার কথা আমি আগের ভিডিওতেও বলছিলাম যে তাকে ডেফিনেটলি বাংলাদেশ রাখবে দ্বিতীয় টেস্টে, তিনি আছেন এবং তিনি শরীফুল ইসলামের জায়গায় দলে ঢুকেছেন। তাইজুল ইসলাম তার জায়গাটা ধরে রেখেছেন স্পিনার হিসেবে। বাংলাদেশ আগে ব্যাট করতে নামলো এবং যথারীতি যা হওয়ার তাই হলো। ওপেনিং এ আবারও সেই সমস্যা প্রকট হয়ে দাঁড়িয়েছে। ৮ রানের মাথায় মাহমুদুল হাসান জয় তিনি আউট হয়ে গেছেন, তিনি মাত্র ৩ রান করে কেমার রোচের বলেই এজড হয়ে গেছেন এবং এই নিয়ে মাহমুদুল হাসান জয়কে ৫ বার কেমার রোচ আউট করেছেন এবং সবকটাই মোটামুটি স্টাম্পের পেছনে, উইকেটের পেছনে ক্যাচ দিয়ে তাকে ফিরিয়ে দিয়েছেন। সুতরাং কেমার রোচ বাংলাদেশের জম, সব মিলিয়ে ১৩ টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে ইতিমধ্যে ৫০টা উইকেট তিনি তুলে ফেলেছেন, অর্থাৎ তার প্রিয় অপোনেন্ট বাংলাদেশ, বোঝা যাচ্ছে। যাক, ৮ রানে পড়লো একটা উইকেট। মাঠে নামলেন মমিনুল হক, ৩ নম্বর ব্যাটার। এক্সপেকটেশন ছিল তার কাছ থেকে ভালো একটা ইনিংসের, প্রথম টেস্টে কিছু রান পেয়েছিলেন, তবে আনফর্চুনেটলি মমিনুল হক রানের খাতায় খুলতে পারলেন না। এম্বারেসিং একটা রেকর্ড করে নিজের টেস্ট ক্যারিয়ারের ১৭তম ডাক তিনি মারলেন এবং সেই সাথে বাংলাদেশ ১০ রানে ২ উইকেটে পরিণত হয়ে গেল এবং সেই জায়গায় আবারও সেই বিধ্বংসী কাজটা করেছেন কেমার রোচ। মমিনুলের উইকেটটাও কট বিহাইন্ডের মাধ্যমে তিনি তুলে নিয়েছেন। দুটো ক্যাচই উইকেটের পিছনে তুলেছিলেন জশুয়া ডে সিলভা, চমৎকার ক্যাচ তিনি নিয়েছেন অ্যাজ এ উইকেট কিপার। ১০ রানে পড়লো দুটো উইকেট। এক প্রান্তে সাদমান ইসলাম আছেন, অন্য প্রান্তে এসছেন শাহাদাত দীপু, যাকে প্রথম টেস্টে নেওয়ার বিষয়টা নিয়ে অনেকে আসলে আলোচনা করছিলেন যে বাংলাদেশের পাইপলাইনের এমন কি অবস্থা হয়ে গেল যে দীপুকে নিয়ে আসতে হচ্ছে এবং ৪-এর মতো একটা ইম্পর্টেন্ট পজিশনে তাকে খেলাতে হচ্ছে। কিচ্ছু করার নেই, মমিনুল হক ৩ নম্বরে নেমেও পারফর্ম করতে পারলেন না, ক্যাপ্টেন শান্ত তিনি ইঞ্জুরিতে আছেন, মুশফিক ইঞ্জুরির কারণে আসতে পারেননি, সাকিব আল হাসান তার অধ্যায়টা শেষ হয়ে গেছে টেস্ট ক্রিকেটে, তামিম ইকবালের সার্ভিসটা বাংলাদেশ এখনো পাচ্ছে না। সুতরাং অনেক দিক থেকেই বিপদ, একটা ট্রানজিশনের মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে, অন্তত ব্যাটিং অর্ডারটা দেখলে সেরকমই মনে হয়। ৪ নম্বরে দীপু নামলেন এবং নেমেই কিন্তু কিছু সুযোগ দিয়ে দিচ্ছিলেন আউট হয়ে যাওয়ার। সাদমান এবং দীপুর জুটিটা অবশ্য সেই ২ উইকেট থেকে রানটাকে ৬৯ ২ উইকেটে নিয়ে গেছে, অর্থাৎ একটা 50+ পার্টনারশিপ তারা দাঁড় করাতে পেরেছে এবং শেষ পর্যন্ত দুই ব্যাটারই অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন বাংলাদেশের পক্ষে। শাহাদাত দীপু অবশ্য ৮ রানের মাথায় আউট হওয়ার সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছিলেন, দ্বিতীয় স্লিপে তার ক্যাচ ড্রপ করেছেন অ্যাথানেজ এবং অ্যাথানেজ আরো একটা ক্যাচ ড্রপ করেছিলেন, সেক্ষেত্রে সাদমান ছিলেন ১৫ রানে, তার ক্যাচটাও দ্বিতীয় স্লিপে অ্যাথানেজ ড্রপ করেছেন। সাদমান আরো একটা জীবন পেয়েছিলেন ৩৫ রানের মাথায়, কাভার অঞ্চলে ক্যাপ্টেন ক্রেগ ব্র্যাথওয়েট তার ক্যাচটা ড্রপ করেছেন, অর্থাৎ সাদমান এখনো পর্যন্ত ২ বার জীবন পেয়ে নিজের টেস্ট ক্যারিয়ারের আরো একটা 50 তুলে নিয়েছেন, ৫০ রানে তিনি অপরাজিত আছেন। অন্যদিকে শাহাদাত হোসেন দীপু একবার জীবন পেয়েছেন, তিনি এখনো অপরাজিত আছেন, অর্থাৎ ক্লিন স্লেটে বাংলাদেশ কিন্তু এগিয়ে যেতে পারেনি, ৬৯ ২ উইকেটে দিনটা শেষ করেছে। আজকের দ্বিতীয় দিন, আশা করি রোদ থাকবে, খেলা প্রথম থেকে শুরু হবে এবং নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে খেলাটা শুরু হওয়ার কথা। আশা করব বাংলাদেশের ব্যাটাররা, যাদের ওপর থেকে মোটামুটি এক্সপেকটেশন অনেকের নাই হয়ে গেছে, কিছু না কিছু তারা অন্তত করে দেখাতে পারবেন এবং একটা সম্মানজনক প্রথম ইনিংস টোটাল যেন বাংলাদেশ আজকে গড়তে পারে, সেই বিষয়টাই নজরে রাখতে হবে। তবে ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলাররা খুব ভালো বল করেছেন, তাদেরও অ্যাপ্রিসিয়েট না করে পারা যাচ্ছে না। আপনারা রয়েছেন অলস্পোর্ট এবিপির সঙ্গে, সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি। স্টে অসম, স্টে অলস্পোর্ট উইথ অলস্পোর্ট এবিপি।